नमस्कार बंधुरा आज के आमी मोरला माछेर झाल बानाबो। तार जोन्नो एखाने आमी मोरला माछ नियेछि। मोरला माछगुलो परिष्कार करे धुए नियेछि। प्रथमे मोरला माछे नुन हलुद माखिए नेब। आपनारा हयतो आमार थेके भालो मोरला माछेर झाल बानाते पारेन, किन्तु आमी किभाबे मोरला माछेर झालटा बानाई तार जोन्नो आपनारा पुरो भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। भिडियोटा देखे जोदि भालो लागे ताहले अवश्यई एटा लाइक करबें, शेयर करबें, चैनलटा सबसक्राइब करे नेबेन और पाशेर बेल आइकनटा अवश्य बाजिए देवें। आमी जखन कोनो नित्य नतून रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে 5-7 মিনিটের জন্য সাইডে রেখে দেব, যাতে মাছের ভিতর নুন হলুদটা ঢুকে যেতে পারে। দেখুন বন্ধুরা, মাছের জন্য একটা মশলা করে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, একটু হাফ ইঞ্চি আদা, সামান্য একটুখানি কালো সরষে, দিয়ে দেবো একটুখানি হলুদ সরষে, সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে শুকনো আগে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, শুকনো ঘুরিয়ে নিয়ে এসে এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর একটা পেস্ট বানিয়ে এনেছি। এদিকে আমি মাছগুলো ভাজার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। অবশ্যই কিন্তু সরষের তেলে রান্নাটা করতে হবে, আর কড়াইটা কিন্তু আগের থেকে ভালো করে গরম করে নিতে হবে। এবার তেলটা ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে খুঁটি দেবেন না, নাড়া দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি দুবারে মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধু, মাছগুলো এবার উল্টে দেবো। এপিট করে লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো তুলে নেব। এবারে বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই তেলে বেগুনগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধু, বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা আমি তুলে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, এখানে একটা আলু এইভাবে আমি কেটে নিয়েছি, আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আপনাদের যদি ছোটো হয় তাহলে দুটো দেবেন। পেঁয়াজটাও মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেব, মানে নরম হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখানে একটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো।
এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, সর্ষে আর কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে দেখুন সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, টমেটো আলু, এটাকে নাড়াচাড়া করে নেব। মিনিটখানে দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল, খুব বেশি জল দেবো না, কেন গামাখা করবো তো। এবার ফুটে উঠলে মাছটা আর বেগুনটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফুটে গেছে, এখানে আমি মাছটা, বেগুন আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে আরও মিনিট 3-4 ফুটিয়ে নেব। আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন, আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন, আমি চিনিটা দেবো না। দেখুন বন্ধুরা, মাছটা হয়ে গেছে, এইটুকু ঝোল ঠান্ডা হলে শুকিয়ে যাবে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মোরলা মাছের ঝালটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে।